নাম বলবেন? আমার নাম ডায়না। আমি চরমন্দাজ থেকে, চরমন্দাজের একটা সাধারণ ফ্যামিলির মেয়ে। আমার বাবা আর আমি, আমার মা মারা গেছে ফেব্রুয়ারি মাসের 2 তারিখ। আমি গলাচিপা ডিগ্রি কলেজের 2nd বর্ষ পরীক্ষা দিছি। বিএসএস নিয়ে 3rd ইয়ার রেজাল্ট 12 হইলে ধরতে পারবো। ছোটখাটো একটা ব্যবসা করি। আমি আনম্যারেজ, বিবাহ এখনো বসি নাই। মা মারা গেছে, মায়ের শোক এখনো পাশান দিতে পারি নাই। পূর্ব ক্ষেত্রে মুখের সাধারণ একটু তর্ক বিতর্কের কারণে ক্ষোভ রয়ে গেছে। আমি যদি পরিশ্রম না করি, আমার বাবার কেউ নাই, আমার মা মারা গেছে, আমার একটা ভাই নেই, আমার একটা হাজবেন্ড নাই। সকাল 7টায় উঠি, রাত্রে 12টায় দোকানটা বন্ধ করি, দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করি, নিজে পায়ে নিজে খাটি। আর প্রতিবাদ করার মতন কেউ নাই। রেজাল মন্দারের ছেলে, আমাদের 2 ঘরের বাচ্চা। আমার মায়ের ফেব্রুয়ারি মাসে মারা গেছে 7 দিন আগে। নজরুল মুন্সির কাছে 100 মানুষ ছিল, তাদের কাছে হাজার হাজার মানুষ ছিল। আমার মা, আমার বোন, আমার খালা, এরা লইয়া আমি বুকরা পরে আমার নিয়ে গেছে। তারপর আমার মা বলে, আমার মেয়েরে ইপ্রিজিং করছে 2 বারে মাছ দিয়ে, পার্টি আওয়ামী লীগ অফিসের ফাঁক দিয়ে, আমাদের গেট নাই, ওইটা দিয়ে আমরা চলাফেরা করি। তারপর আমার নজরুল মুন্সি বলছে, নজরুল মুন্সি কি করলো, ঝাঁকির মাদ্দারে তার ভাই না, তার কাছে বলছে যে তুমি বিচারটা করো। সে কোনো বিচার করে নাই। আমার মা মারা যাওয়া বিচার দিচ্ছে, তার 4-5 দিন পরে আমার মা মারা গেছে। কোনো সুষ্ঠু আমি বিচার পাই নাই, কোনো কিছু বিচার। রেজাল মন্দার বোন নিত্য আমার অত্যাচার দেয়, আমি আত্মহত্যা ছাড়া আমার কোনো উপায় নাই। আমি সাধারণ জনগণের কাছে বলতে চাই, আমি বাঁচতে চাই, এছাড়া কিছু না। আমি যদি মারা যাই, আপনারা আমার বাবারও সবাই দেখে রাখবেন। আমি দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করি, আমি গাদার মতন কাটি। পরিশ্রম করে পাপ না, হাজার হাজার মেয়েরা কর্ম করে, হাজার হাজার মেয়েরা। আমি খুব শান্তি চাই, এছাড়া আমি কিছুই চাই না। তারপর কোনো বিচার পাই নাই। আমার বাবা আর আমি দুপুরে গেলাম, আমার বাবার পাশাপাশি করে সুবরি, আমার কাপড়ের দোকানের সাথে একটু সুবরির সামনে বসে জানলার বোধ ব্যস্ত। সুবরির বস্তা আসছে সামনে। রেজাল মন্দারের ঘরের ভাড়াটিয়া 5-7টা তার দোকান আছে, আমার বাবার একটা আছে। এটি আলহামদুলিল্লাহ। আমি তার 10টা দোকান আছে। আমি তার দোকানে যদি সব ভাড়া দিয়ে দেয়, সেই দোকান আমার সামনে চা দোকান, আমি তো অবশ্যই চা কিনতে এই দোকানে যাবো, 5 টাকার চা, তবে অন্য দোকানে যাবো না। তারা আমার মুরব্বী, আমি 5 টাকার চার জন্য আমি তার হুকুম দিতে পারি না যে আপনারা আমার 5 টাকার চা আমার দোকানে দিয়ে যান। আমার ভিতরে মোটামুটি শিক্ষার আলো আছে। আমি চা যদি আনতে যাই, রেজাল মন্দারের বউ, রেজাল মন্দারের ছেলে আমার গেঁদি টাকা দিয়ে নামায়, কেউ প্রতিবাদ করে না। তারা ওই জায়গায় রাজনীতির বড় ক্ষমতা। আমার বাবা সাধারণ, আমার বাবার কথা আপনারা খোঁজ লইয়ে দেখেন, রহিম কা খুব সাধারণ, নিরহ খুব মানুষ। সে কোনোদিন কারোর সাথে মার করছে কিনা জানি না। আমি একটু লেখাপড়ার ক্ষেত্রে একটু মোটামুটি এতটুকু চলা লাগে, নাহলে জীবনটা ধ্বংস হয়ে যাবে এতটুকু না থাকলো। কারণ জীবনে কর্ম করে খাই, চুরি করে খাই না, চুপটামি করে আমি খাই না, আমি পরিশ্রম করে খাই। তারপর ওই দোকানদার ভাড়াটিয়ে বলে যে ডায়না, ও তো ভাইরাল ডায়না। তারপর বাবা প্রতিবাদ ধরছে, কেমন আমার মেয়ের তুমি ভাইরাল বলো, রেজাল মন্দারের বউ পাশে। আমি লজ্জা পাই তো ওগুলো বলে, আমি তো একটা মানুষ, খারাপ বলো তুমি একটা মানুষ। তারপর আইসে সে, তারও কাপড়ের একটা দোকান আছে ওই লোকের, তার দোকানে ভাড়াটিয়ে, তো পাশে আবার আমার একটা দোকান রয়েছে, সেটি হোটেলও করছে কাপড়। আপনি আমার দোকানে জুতো কেন কিনতে আসছেন? সে বলে এমনি কিনতে আসছে, তুই তো ভাইরাল, অমুক সমুক, রহিমকার মেয়ে, এই কথা। সে কিন্তু কথা বাড়ায়। তারপর আমি কি করলাম, আপনি আমার এই জায়গায় দিয়ে দেন, আপনার দোকানে আমি একটা কাপ চা খাইতে পারি না, একটা রুটি খাইতে পারি না, আপনি কেন আমার দোকানে আসবেন? আমি তো বিপেটির এভাবে বলি না যে আপনার দোকানে আমি যাইতে পারি না। পাশে রেজাল মন্দারের বউ ডাইরেক্ট শূন্যই কয়, ছেড়ে কি কইলে, কানা ছেড়ে বয়রা ছেড়ে কি কইলে। তারপর এই ওরা, এই সাইমন আয় তো দৌড় দিয়া, সাইমন রড লই দৌড় দে, 5 সুতোর রড। সাইমন হলো রেজাল মন্দারের ছেলে, এর 5 সুতোর রড লইয়া আইয়া, আমরা তো জানি না দইবে, আমি চেষ্টার উপরে 4টার উপরে বসা, দোকানে সিসি ক্যামেরা আওতায়। কিন্তু আমি চেষ্টা করব, আমার দয়া করে আপনার খালি আল্লাহ করেন যে আমার কারেন্ট থাকে, আমি চেষ্টা করব। আর এর বিগত আওয়ামী লীগ ক্ষমতা 5 বার সালিশি হয়েছে, বিএমপি আসতে পারে নাই, তারপরে এরকম আমার উপরে জুলুম করতে আছে। আমি জানি না, আমি বিএমপিও করি না, আওয়ামী লীগও করি না। আমার সবাই যে দল সবাই চাই, আমি সেই দলে আমি নামবো, আমার দল লাগবে না, আমি সাধারণ। রেজাল মন্দার ওই বাজারে গণ্যমান্য, তারে বলে সবাই ধরে, আমি তার সম্মান করি। রেজাল মন্দার প্রতি আমার কোনো অভিযোগ নাই। তারপর আইসা রেজাল মন্দারের ছেলে আমার এই মাথাটা পাশে, কালকের দুর্ঘটনা এটা, কালকে কয় তারিখ গেছে আমার খেয়াল নাই, কালকে কয় তারিখ আমি একটু দেখি, কালকে গেছে, আজকে 26 তারিখ, কালকে 25 তারিখ। একটা ঘটনাটা, সব দোকান একটা সময় বন্ধ হয়ে যায়, কোন সময় 1:30 হয়। ওই দিন আল্লাহর হুকুম কিনা জানি না, 1:30 দোকানটা বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়ার সাথে সাথে দেখেন আমার এই সিনেমাটা বাড়িতেছে, আমার পাওটা দেখেন, আমার লজ্জার আর কিছু নাই।
আমার সম্পূর্ণ শরীর এইতে আমার বুকে এইতে আমার এইভাবে আমার কোথাইছে। আমি যদি কোনো মেয়ে মানুষ থাকতো আমার মনে করছি আমি সবাই দেখাই আমার কষ্ট। তারপর বাবা যদি বাবা তো সন্তানের বাঁচাইবে, আমার তো বাবা মা ছাড়া কেউ ছিল না, আমার তো ভাই নাই, মা মারিয়ে গেছে, বাবা ধরতে গেছে, বাবা লঙ্গি দেয় ফুট দেয়া মাথায় বান দেয়া ল্যাংডা করে পিটাইছে। আমি ইজ্জত থাকার জন্য আমার গান উন্নাটা বাবারে দিছি, বাবাই দৌড়ে আওয়ামী লীগ অফিসের সামনে গেছে উলঙ্গিটা খুললে বাবার ইচ্ছে রবে পিটাইছে। বাবা বসার মামারে আনতে গেছে, আমার খালার বাসা আমার 5-7টা বাসা ধরে জানা ফোন, আমার বড় হাতের ফোনটা হয়ে গেছে 55,000 টাকা ক্যাশ ছিল। আমি আজকে মুকামে যেতাম, আমার 10 লাখ টাকা লোন ছাড়ানো, গ্রামীণ ব্যাংকে 3 লাখ, জন উন্নয়নে 2 লাখ, এগুলো মেয়ে মানুষ পরিচয়। আমার যাই জিনিস গলার চেইন টেন সব বন্দুক টাকা গলা ছিল, গলা একটা চেইন ছিল সেটাও লইয়ে গেছে। আমি নিরীহ ভাবে আমি এই পরিশ্রম করি কিস্তিগুলো টানি, আমি একটা কিস্তি বকেয়া দিই না। আজকে আমার দোকানটা পূজার বন্ধ, আজকে পূজার আসতে আসে একটা বেচা কিনা করতে পারতেছি না, কোনো কিছু করতে পারতেছি না। আমার তারপর পরবর্তীতে মানুষজন পড়ে গেছে, হাজার হাজার সর্বন্ত মানুষ ছিল, কেউ ধরে নাই। খালি একটা ব্যক্তি ওই রাস্তার মধ্যে আমার আব্বু গেছি আমার উন্নাটা বেচাইয়া সাকুর ধরছে, কয়বার তুই ধাক্কা দিছে, কেউ ধরে নাই। হাজার হাজার মানুষ ছিল, কেউ ধরে নাই। রিজাল মদ্দার বউ ডাইরেক্ট কইছে কেমন লাগে, আমার প্রতিশোধ ছিল, আমি প্রতিশোধের ই করছি। তারপর আমি কি করবো, চুপ করে ধৈর্য ধরে আমি খালি কাঁদছি, আল্লাহ তুমি বিচার করে। আল্লাহ আমার বাবার অঙ্গ প্রত্যঙ্গ আমার চোখ দিয়ে যাচ্ছি, আমার চোখ আমি বন্ধ করতে পারি না কালকে হইতে। আল্লাহ তুমি বিচার করে আইসালের সময় আমার চোখ দিতে বন্ধ করে। আমি কালকে থেকে কোথাও করছো আমার বাবা মার করছো, আমি বন্ধ করলে আমার বাবার অর্থ আমার চোখে দিতে বাচ্চা মানে আমার গলায় ধরে দিয়ে আমার মালা দিতে ইচ্ছা করে। সন্তান যদি বাবার অঙ্গ প্রত্যঙ্গ থাকে এর মতো লজ্জা চলক কিছু নাই। বাবার আমি উন্নারা বাস করে দেয় লজ্জার ব্যাংকে। সাইমন তুমি চারো, সাইমন তোমার পাও দিলে তো আমার বাবার তুমি ভিক্ষা দাও। সাইমন আমার গ্যাস লাইট লয়ে এসে ধরাইয়ে দেবে, আমি সাইমনের পাও দিয়ে আমি ওই কিন্তু বাড়াবো। আমি কিন্তু আমরা দুইজনে ধরলে কিন্তু বাঁচতে না, কিন্তু আমরা করি নাই, কারণ আমার দোকানটা থাই গ্লাস করে এসি করেছি, দুর্ঘটনা ঘটাইয়া ফেলাইবে, কোনো বিচার নাই দেশে। তারপর আমি বারবার নরেন্দ্র মোদীর কাছে গেছি, আমার মা গেছে, আমি বড় বড় নেতা সবাই জানাইছি, তার চাচা টাচা কোনো আমি সুষ্ঠু বিচার পাই নাই। আমি আপনার আমার স্বামী নাই, আমার সন্তান নাই, আমার বাবারে দেখে রাখবো জনগণ, আমি মারা যাবো, আমি বেশি দিন বাঁচবো না। আমি জানি এই 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 বক্তব্যতে আমার ফাঁসিও হইতে পারে, এছাড়া কিছু না। আমার একটা মেয়ে কখনোই পর্দায় আসে, আপনারা বলেন মহিলারা, আপনাকে পুরুষেরা বলেন, আপনারা তো বাপ হইলে আসতে পারে। আমার তো বিয়ে, আমার তো বিয়ে, আমার লজ্জা সরব রাখার কিচ্ছু নাই, আর কিচ্ছু নাই। আমি ধরতে পারতেছি না। আপনাকে কে কে মারছে? তারপর জাকির মাদারের ছেলে আইসা, আমার খালু বসা, আরো গণ্যমান অনেক মানুষ বসা ছিল। আমার খালুর মাথা নত করে রয়েছে। এই বাবা আমার বাবার জামা নাই, জামাটা আমাকে এর কন্যাটা ধরিয়ে জাগাইয়ে লাইছে, জাগাইছে মিঠুন জাগাই, মিঠুন হ্যাঁ আবার এই 1 মাস আগে আমার মিঠুন ব্ল্যাকমেল করছে। আমার একটা টাচ ফোন আছে 600 টাকা, অত দাঁড়িয়ে ফোন আমি চালাইতে পারি না, ব্যবসা করি, কিস্তি দিব চালামো, বাবার সংসার চালাম, মাল পিছিয়ে টাকা ব্যয় করতে করতে শেষ 2টা অপারেশন করেছে, সে মারা গেছে, কপালে নাই, রাখতে পারি নাই তারে। আমি আমার বাবা, আমি কত কষ্টে আছি, আমি আমার বাবার সাথে আমরা যাই বাসায় আমি ঘুমাইতে পারি না। তারা বলে এমন ভাবে যে বাবার সাথে জিনা করা যায়, তাহলে এইভাবে দেখারস্ত কথা বলে, ইসলামের দৃষ্টিতে এটা সবাই দেখবেন। আমি দোকানে ঘুমাই, সবাই জানে, আমার হাতে প্রস্তাবে ধরলে আমি বালতি করে প্রস্তাব করি, তাদের অত্যাচার আমি বাইরে বের হই না, তাদের অত্যাচার। তারপর কি করছে, জাকির গেছে পোলায়, মিঠুন আমার মৃত্যু হইতে পারে, আমার মৃত্যুর ভয় পাই না, আমি আমার ব্যবসা রাখতে পারবো না, আমি জানি। মিঠুন আমার ব্ল্যাকমেল করে ফোন দিয়া, আমার ছবি কিভাবে কি করছে, তা আমার একটা ফোন ডিসপ্লে গেছে গিয়া, তখন আমার বলে ভাই ডিসপ্লে ঠিক করে দেন। আমার ঠিকই ফোনের ডিসপ্লেটা তখন ছিল, সে কি করলো, ওই ফোনটার লকটা বলো তোমার ছবিগুলো ডিলিট হয়ে যায়। আমি বলদের মতো তার লকটা দিয়ে, মেয়ে মানুষ বর্তমানে একটা পিক থাকতেই পারে, কোন অস্বাভাবিক কিছু না। আমি একটা স্টুডেন্ট, আমি একটা মোটামুটি 22-23 বছরের একটা মেয়ে, তাতে আমি তো থাকতে পারি একটা পিক। সে কিভাবে একটা পিক খারাপ ভাবে বানাইয়ে আমার ব্ল্যাকমেল করছে, একটা লোক পাঠাইছে আমার দ্বারা 20,000 টাকা লাগবে। সে কি করছে, আমার দোকান দিয়ে 30,000 টাকার উপরে কাপড় চোপড় নিয়েছে। আমি তারপর আমি আমার বলে আমার সাথে মিল দে, তাহলে আমার চাষির সাথে, আমার চাষি তোর কোনো ঝামেলা করতে পারবে না। আমি কি চিন্তা করছি, আসলে তো ছেলের আবিও তো আছে, আমি যদি সম্পর্কে পড়তে পারি তাহলে আমার বিয়ে শাদীরও হয়ে গেল, বা বিয়ে শাদীর বড় কথা না, আমি তো যে কদিন বাইসে আছি আমি তো সুখ পেতে পারি ছেলেটা দিয়ে। ওর চাষির যদি ট্যাকেলটা দেয়, আমি ওর চাষির বাঁচার জন্য আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, নৌকা নাই, জেরে তারে চা খাওয়াই, যদি 100 টাকা কামাইয়া খাওয়াই, চাষি আমারে অত্যাচার না দেয়, হ্যাঁ প্রতিবাদ করে, ভাই বসেন, ভাই আমার একটা সাইডে বসেন, একটু আমার বাঁচান, মানে ভয়ের ঠেলায় ওই মহিলার 10টা দোকান, আমার বাবার একটা দোকান, সেই জন্য কি আমি বসবাস করতে পারবো না ভাই? আপনার 10 কানি থাকবে, আমার 1 কানি থাকবে, তাতে কি আমি পাশে থাকতে পারবো? রেজাউল মাতবারের বউর সাথে বা আপনার সাথে এই পূর্ব শত্রুতাটা কি? পূর্ব শত্রুতা তা আমার একটা ওই ঘরটাই
ওই ঘরটা আমি ভাড়া দিতে গেছি, তার 10টা ঘর ভাড়া। আমার বাবা তারে ব্যয় দেখে, রেজাল মদ্দারে ব্যয় দেখে। তখন আমার বাবা, আমার মা তখন 22 আছে, 22 তার দিকে 4 বছর আগে আমার মার পেটে টিউমার হয়েছে ঢাকা পিজিতে। আমার এখন আমি ঘর ভাড়াটা আমি বাসায় আমার নানুরে লইয়া ঘর ভাড়াটা ঘর ভাড়াটা ভালো না, ঘর ভাড়াটা ভালো হইলে তো তার কাছে টাকা নিতে পারি। তারপর কাকায় ডাকছি, কাকা আপনার মাধ্যমে আমার বাবা ঘর ভাড়া দিয়ে গেছে, টাকাটা দেন। তারপর আমি ঘর ভাড়াটার জন্য আমি চাইতে গেছি। আমার পাশের বাসা, তার সাথে রেজাল মধ্যে ঘর লাগে তো আমার ঘর না, আমার বাসা পশ্চিম সাইডে, রেজাল মধ্যে পূর্ব সাইডে 5-6টা বাসা। আর আমার একটা ছোট্ট একটা টিনের ঘর আল্লাহ এখন করতে দিয়েছে, ছোট্ট একটা বিল্ডিং করছি, তাও জনগণের টাকা দিয়ে করছে। আপনাদের কাছে গেঞ্জি বেশি, আপনাদের কাছে জামা কাপড় বেশি, আপনাদের টাকা দিয়ে আমি করছি। আমার কোনো আউট ইনকাম নাই। যদি কেউ প্রমাণ বাই করতে পারে আপনাদের জুতো আমি খাবো। আমার যে শাস্তি দেবেন জনগণ আমি মানিয়ে নেব। আমি পরিশ্রম করি ভাই, আপনার কাছে 200 টাকার গেঞ্জি দিন 300 টাকা লাভ করি, এটা তো হালাল ভাবে করতেছি, আমি তো হারাম ভাবে করতেছি না। তারপর সে কি করলো, ঘর ভাড়া আমি চাইতে গেলাম, পাশের বাসার মহিলা দেশে চেতাইয়া কয় তোমার স্বামীর সাথে আমার সম্পর্ক। আমি কোরআন শিব পড়ে এসে আমার ফোনটা ধরিয়ে কয়, কিন্তু রোজার দিনে আরো 2-3 বছর আগের কথা, রেজাল মদ্দারের নাম্বার ভাতা দিয়েছে করছে, আমার চুলের মুঠিটা ধরছে। কখন মানুষ সহ্য করতে পারে? কোরআন শিবাতে ধরিয়ে কাকে এগুলো আমি করি না, আমি তারে ধাক্কা দিছি। তখন আমার আওয়ামী লীগ ক্ষমতা, আওয়ামী লীগের সবাই আমাকে বলছে তুমি মুখ দিয়ে বলো যে রেজাল মদ্দার সাথে তোমার সম্পর্ক, তোমার নামে 5টা বাসা করে দেন। বলছি না, অদনের পতন আছে, আজকে আমি করব, এই অদনের পতন হইতেই পারে, আজকে কোন কালকে আমার মারিয়ে ফেলাইবে, আপনারা তো চলে যাবেন, আমি করি নাই। কিন্তু রেজাল মদ্দার কোনোদিন সেই গুমটা গাইছে, রেজাল মদ্দার যদি তোরে থাকে তাহলে আমার কোনোদিন আমার গায়ে হাত তুলনা। রেজাল মদ্দার তখন নদীতে যাই গিয়ে তখনই এইগুলো আমার সাথে করে, এইগুলো করে। রেজাল মদ্দার চাইতেছে যে আমি তার স্বামীর ইজ্জত ঢাইকে রাখি, সে চায় তার স্বামীর ইজ্জতটা আমি তুলিয়া ধরি। তাহলে কি রেজাল মদ্দার খাইপূর্ণ হয় না? স্বামী ভুল করলো তো স্বামীর ইজ্জত ঢাইকে রাখে একটা নারী, বলেন আপনারা ঢাইকে রাখে? ঢাইকে অবশ্যই রাখে। এই হয়তো আমার উপরে করুক, এই করুক, এই আয়াসা আদার্স কিছু না, সবাই আপনি বুঝছেন না জনগণ। আমি অসুস্থ, আমার সম্পূর্ণ শরীরে দাগ করে ফেলাইছে, আর আমার দায় কে নেয় আমি জানি না, আমার তো কেউ নেবে না। এখন আপনারা বিচার করেন, আমি খারাপ আমি মানি, আমার জীবনে কিচ্ছু নাই, ছোট্ট একটা দোকান, পাশাপাশি লেখাপড়া, চাকরি নাই, দেশে চাকরি করতে হলে মেধা লাগবে, বুলিনে প্লাস পাওয়া লাগবে, তারপর 20 লাখ টাকা লাগবে, বাউল জল লাগবে, কিছু না, ছোট্ট একটা জন উন্নয়নের লোন করে গ্রামীণ ব্যাংকে করছি, 5-7টা লোন করা ছিল মার নামে। মা মারা গেছে, 2-3 লোন মাফ হয়ে গেছে। আমার মা মারা গেছে, তারপরে কাপড়টা কেনার মতো লোক ছিল না, আমি কিনে দিয়েছি। বাবারে 2 টাকার পাল খাওয়ার লাগে আমি খাওয়াই, আমার মায়ের ঢাকা বড় বড় জায়গায় চিকিৎসা করা, এটা ছেলে জ্বালা করে। আমি মায়ের দুধ একটু আমি পরিশ্রম করে দিতে পারবো না, তারপর ভালো আমি চেষ্টা করছি, আমার সমর্থ অনুযায়ী, যার হাতে না ধরছি চোখ অপারেশন করতে, হাত পায়ে ধরে অপারেশন করছি, ভাই আমার 2 টাকা দেন, ক্লিনিকে যে পড়ে রয়েছি চোখ অপারেশন করা, আমার মার জোরালো অপারেশন করা, আমার মার ব্রেনের অপারেশন, আমার মার ভালো ভালো জায়গা চিকিৎসা। আমি এখন কি করবো? আমি চরমন্তাতে তো বাঁচতে পারবো না, আমার একটা স্বামীও নাই। আজকে যদি আমার স্বামী তো তোমাদের মারতে তাও মারতো, কারণ ওরা জনসংখ্যা বেশি। আমার বাপ দাদার বাড়ি গলা ছিল, আমি চেষ্টা করি তাকে কিন্তু মাইরে বলে মারি দিতে, কিন্তু আমি এই কাজ করবো না। এটা ন্যায় নীতির বিচার না, আমি আল্লাহর দ্বারা বিচার দিচ্ছি, আর গুড়াই যারা সেই বিচার করবে। আর আমি মামলা করতে যাইছি, আমার মামলা করতে যায় না, আমার কেউ, আমি থানা ওসিকে জানাইছি, ইনচার্জ আসছে, কোনো পদক্ষেপ আমি পাইনি। আর আমি যে মামলা করতে যাবো, আমার দ্বারা 2 টাকা নাই, আমি তো দোকান দিয়ে চলি, আমি বুধবারে কিস্তিটা দিয়েও আসতে পারিনি। আমার একদিন গেলে আমার কিস্তি, এত কিস্তি আমার সব আমি শেষ হয়ে যেতেছি। আমি একটা মেয়ে, আমার বয়স কত 23 বছর, এত পরিশ্রম কিভাবে করে একটা মানুষ? আর তারা বলে তুমি বিয়ে করে ভালো না, কেন বিয়ের সাথে হইলে আল্লাহর লেখন। আমি ওই ব্যবসাটা আমি কত কষ্ট করে করলাম, আমি ঝাড়ে বসে তারা তো আনতে পারবো না। ওই 10 টাকা বানাইছি, এমন তো হইতে পারে সে খাইয়ে চলে যাবে। আমার মা আসতেছে 5-6 মাস, আমারও তো একটা পোলা আনলে বুঝছে হইলে আমার আনতে হবে, আনতে হবে স্থানটা বসাইলে। আমি কি করবো? আপনারা কোয়ান আমাকে, আমি কি করবো? নাহলে আমার বাসাটা সরকার ভাবে ভাঙ্গে দাও, আমি একটা নদীর পাড়ে যে পড়িয়ে থাকি বাবারে লইয়া, কি করবো? আমার আজকে যে আমি আসছি, আমি 2-3 বেলা উপসা, আমার খাওয়ার মতন, আমি কেউ বাসা, আমার আত্মীয়-স্বজন বাসা আমি কিন্তু কাউকে ছোট হই না, কেউ জানাই না, আমি লজ্জা লাগতেছে, উপসে পড়িয়ে রয়েছে, আমি কি করবো? আমি জানি না এই সাংবাদিকের কোথা থেকে, আমি ওদের ফোন করে আনি নাই, এই ক্যামেরার সামনে বিয়ে কই, আর আমার ধরছে, আমি বলতেছি আমি এখন বিরাট পাগল হয়ে গেছি। আপনার বাবা কোথায় এখন? আমার বাবারে এই আনতে আছে সবাই, আমার বাবার ভর্তি দেবো, আমার বাবার নাই। আমি চোখটা বুঝলি, আমার বাবার অঙ্গ প্রত্যঙ্গ দেখি, আল্লাহ চোখ দিতে আমি অন্ধ হয়ে যাবে। গতকাল কটার সময় ঘটনা ঘটছে? 1টার
দুইটার সময় দুপুর 1টায় আমি 2টা লঞ্চে উঠছি। এবার আবার কি করছে, ওই লঞ্চ থেকে উঠছি, ওরা আবার পানপট্টি দিয়ে নামাইতে চাইছে। ওই ভালো ভালো বেড়াগুলো গিয়ে ওরা নামাইতে পারে না। পানপট্টি নাকি তার বোনাই ওই না মাছের ব্যবসা করে। আমার তো ভাই কেউ নাই, আমি 2 টাকা বেশি খাই। সবাই কয় এই 2 টাকা বেসো কুটিপতির লাগে পাঞ্জা লড়তে। কেন কুটিপতির পোলায় তোমাকে বেজ্জিতি করবে? তার কোনো সুষ্ঠু বিচার নাই। হ্যাঁ, আমি এখন আমার অঙ্গ প্রত্যঙ্গ তোমাকে দিয়ে দেবো, তাহলে আমি সবাই ভালো, আমি ভালো, আমি আমার তো বড় লাগবে। আমার যদি একটা হাজবেন্ড থাকতো, ভাই থাকতো, জীবনে এই দোকানদার আমি করতাম না, বিনপুলিশের দেখাইতাম না। আমি পরিস্থিতি শিকার। আমার মা মারা গেছে, আমাদের বাসায় 21 দিনের কয়দিনের বলে খাবার দেয়, সে খাবারটা আমাকে কেউ দেয় না। আত্মীয় আছে, কেউ জিগে নাই। বর্তমান যুগ, আমি জানি আমার পাশি হয়ে বেড়াচ্ছে গেল। ভাই গো, আমি কি করবো আমি জানি না, আমি কি করবো? আমার চিকিৎসা করার মতো না কেউ নাই। আমার তাই আমার করা লাগে, বাবারও আমার করা লাগে, আমার তাও আমার করা। একটা মেয়ে মানুষের তো কি করবো? আমার যদি স্বামীর টানেও কর্ম, তাহলে আমার জীবনটা কি খাটতে খাটতেই দেবে? আমি এখন একটা ভালো ছেলে আনতে গেলে অবশ্যই তার বাড়ি চললে আমার যাওয়া লাগে। আমার বাবার তো ট্যাকেল দিতে পারবো না আমি। আমার মায়ের মরার আগে ওই জায়গাটা আমার দিয়ে গেছে, কাগজ করে আমার বাবাই দিয়ে গেছে যে এই জায়গাটায় আমার বাতি জ্বালাবো। আমার ছেলে নাই। মেয়ে মানুষ কি পরিশ্রম করে খাইতে পারে না? হাজার হাজার। আপনি কি একাই আপনার বাবা? হ্যাঁ, আমি, আমার 2 বোন ঢাকা। আমার বোন প্রেগনেন্ট 9 মাসিয়া। আমার বোনের কাছে আমার বাবা যাইতে পারে না। আমার বোন যদি কোনো প্রকারে মারা যায়, এই ক্ষতিপূরণ রেজাল মদ্দার দেবে, রেজাল মদ্দার ফ্যামিলি দেবে, তার দেওয়ার মতো লেবিলিটি দিলেও হবে না, টাকা দিলেও হবে না। রেজাল মদ্দার কি রাজনীতি করে বা কোনো দলের সাথে হ্যাঁ, সম্পর্ক আছে? তারা সব বিএমপি। আমি তাদের আমি সব দল ভালোবাসি, কিন্তু আমি চাই ন্যায় নীতি বিচারটা। বিএনপির কোনো পোস্ট পজিশন আছে ওনার? সবাই আছে। তার ভাই হলো সভাপতি, তার ছেলে মিঠুন আছে ছাত্র লীগে, ছাত্র দলের না কি বলে আমি এগুলো জানি না, আমি এগুলো দলবল করি না। দোকানে এসে সবাই বলে, সবাই লেগে হাই আলো করে ভালো বেশি চলে। ছাত্র দলের সভাপতি, সবাই ভালো পোস্টে আছে, খালি আমরা খরাইতে পোস্টে, কারণ আমরা তো কোনো দল করি না। খরাতের কোনো দল আছে? আপনার দোকান থেকে কি কোনো মালামাল লুট, টাকা পয়সা কিছু গেছে? 55,000 টাকা আমার গলায় একটা চেন ছিল। আমি একটা দোকানদারি করি, আমার গলায় একটা চেন থাকতে পারে না? হ্যাঁ, অবশ্যই। আমার ফোন নাই। আপনি এই ঘটনার পরে রাঙ্গামালী থানা পুলিশ বা চরমোতা ফাঁড়ি পুলিশকে অবহিত করছেন কিনা? আমি কোন নাম্বার সব ইনচার্জ ওসিকে আমি নাম্বার রাখি, কারণ আমি জানি আমার হামলা এখন বিপদের কালে কেউ কিছু কিন্তু পায় না, কেউ কিছু পায় না। আমরা জানি আমার খারাপ বলতেছেন, এইভাবে আসছি, করার কিছু নাই। পরিস্থিতি যদি খারাপ হয় তখন অনেক কিছু করা লাগে, যান বাঁচার ফরজ। নিজে আত্মহত্যা করলো বলে পাবেন কোনটা করবো আপনারা কোন আমারে। তারপর আমি 999 ফোন দিছি, ফোন দিয়া হ্যালো ম্যাডাম কান্দাকানি শুরু করে। এইবার তারা কি করছে, 999 রাঙ্গাবালি তারা ফোন দিচ্ছে, আমি এগুলো বুঝিও না। 999 ফোন দিতে হয়। এইবার ক্যামে অনেক টিপ দিছি। এইবার ওই ইনচার্জ পাঠাইছে, তাদের চরমন্তাজের ইনচার্জ রাতুলের পাঠাইছে। রাতুল ইয়ে ঘটনাস্থল দেয় আমাকে পিড়ে শেষ করে। এবার রাতুল বলছি ভাই আপনাকে রিপোর্টটা দেবেন? আপা আমি সততাভাবে চেষ্টা করবো, কিন্তু রাতুলের মধ্যে নিয়ম আছে। রাতুলের একটা মাইয়া আমার বাসায় কাজ করছে, মাইয়ারা রিপ্রেজেন্ট করছে, সে ন্যায় নীতি বিচার দিয়েছে রাতুল। আমি এইটা আমি নিজের চোখে দিই, কিন্তু রাতুলের প্রতি বিশ্বাস আছে আমার। এখন যদি মামলা যদি যায় সঠিকভাবে, যদি রাতুল বিচার না করে, তাহলে সেটার আইনগত রাতুল থাকবে। কারণ এই মামলাটা সম্পূর্ণ রাতুলের ওসিটি রাতুলের কাছে দেবে। রাতুল যদি এখন জনগণের অত্যাচারে যদি না করতে পারে, রাতুল এখন আবার হইতে পারে চরমন্তার সব ব্যবসায়ীকে এক হইয়া আমাকে আমার নামে আবার এই ব্যাপারটা সাংবাদিক লটাইবে, হইতেই পারে, কোনো ব্যাপার না। আমার বিরুদ্ধে হয়ে যাবে, তাহলে আপনারা বলতে হবে একটা মেয়ের এত বড় শত্রু কেন? আমার দোকানে ডেলি যে বেচা কিনে 4টে দোকানে বেচতে পারে না। আমার ব্যবহারে, আমার মুখের আদব কায়দায় আমি মানুষের সাথে ভালো ব্যবহার করে মাল বেচতে পারি। আমি তো চুরি করে খাইতেছি না ভাই। আপনি আমার ব্যবহার আমার দোকান দিয়ে মাল কিনে নিতে আসছি, আমার সব একসাথে নামানোর চেষ্টা করবে, তাহলে বুঝছেন। আর চরমন্তার যদি 1000 মানুষ থাকলো কি সবই আমাকে খারাপ বলবে? আশা করি 2টা মানুষ ভালো বলবে, 2টা মানুষ ভালো বলবে। আমি আর কি বলবো, আমার আর কিছু বলার নাই। আপনারা যা করার করবেন। আমি বিচার চাই, ন্যায্য বিচার চাই, সঠিক বিচার চাই। আমার সাথে সুস্থভাবে সামাজিকতার লোকেরা সবাই বুঝে উঠে শুনবেন, যারা উপরে র্যাঙ্কের আছেন বড় ভাই বেরাদাররা সবাই শুনবেন। আমি সুষ্ঠু বিচার চাই। এছাড়াও আমি একটা অবিবাহিত মেয়ে, আমার এরপর আর ইজ্জত থাকে না। কয়টা অপরাধ করছে? রেজাল মদ্দার করছে, রেজাল মদ্দারের ছেলে করছে, রেজাল মদ্দারের ভাগ্নে করছে, মারছে, বাবার উলঙ্গ করে পিটিয়েছে। এত অপরাধ আপনারা কিভাবে বিচার করবেন বলেন? দেশ দায়িত্বে শেখ হাসিনা চলিয়ে দিতে পারছে, দেশ দায়িত্ব দিয়ে সাধারণ মানুষের চলিয়ে যাইতে পারবো অত্যাচার করিয়া, কোনো ব্যাপার না। আমি শেখ হাসিনা না, আমি তো মনে করি শেখ হাসিনাই ভালো ছিল, রিল্যাক্স স্বাধীনভাবে বসবাস করতে পারতো। আমি কোনো দলে নাই,
আমি তো কোনোদিন আওয়ামী লীগ করিনি, তবে আওয়ামী লীগ ক্ষমতা তো আমার কেউ এইভাবে স্বীকার করেনি। কোনোদিন আওয়ামী লীগ ক্ষমতা অন্য পুরুষের কথা বলি, এই একটা ছেলের কথাই কেন বলি? আওয়ামী লীগ ক্ষমতা আমি বিচার পাইছি, আমি 5-7টা ইনসাফে বিচার করছি, আমি 5-6 বার রাতুল, নাজমুল, তারপর মিজান, এদের কাছে খুঁজলাম, এরা দারোগা ওসি হয়ে গেছে, তাদের কাছে খুঁজলাম, এই রিপোর্ট বাই করবে তারা, পুতিনে আছে তাকে ফাঁড়িতে পর্যন্ত আমি নিছি। একটা মেয়ের সাথে, একটা লোকের সাথে এত কেন ঝামেলা? আর কামাল মেকারের ফ্যামিলি, এই আমাদের যারা, আমার মায়েরও শান্তি দেয় না। এই মহিলাটা আমার পাশে, এই মহিলাটা যত নাটের গুরু। আমি নারী শিশু মামলা দিতে এখন বাধ্য, আমার বিচার সঠিক হবে, নাহলে আমি বাঁচতে পারবো না। আমি এখন সুষ্ঠুভাবে ওই জায়গায় যদি যাই, আমার গলা টিপে মারিয়ে লেগে কই এমনি মরিয়ে গেছে সেরাগুলি, আমি তো সেরাগুলিকে মরবো না। তাহলে 23 বছরে আমি যদি খারাপ অবৈধ কাজ করতাম, তাহলে আমার ঘরে হালাই তারা দিন 24 ঘন্টা লোক ধরতে পারতো। আমার দোকানে কেউ আসলে ভাই দোকান থেকে চা খাইয়ে বিদায় হয়ে যাবেন, আমার মা নাই, আমার বাসায় করে ঢুকতে দেয় না, আমার মা নাই, আমি কেউ ঢুকতে পারি না, আমি বাসায় ঘুমাই না। আমি কি করবো এখন বলেন? আমি তো সুষ্ঠু বিচার পাবো না, আমি আর মামলা নেব, হ্যাঁ আমার রিপোর্ট যাইবে না, কি করবো আমার কোন? আমি কেন দ্বারা যাবো? আমি ঘুরাই কেন দ্বারা যাবো আমার বলেন?